ভরা রাস্তা, বেহাল নিকাশি ব্যবস্থা আর সেই সঙ্গে জঞ্জাল যন্ত্রণায় জেরবার পানিহাটিবাসী। অবশেষে গত 15ই জুন পানিহাটি পৌরসভায় উপস্থিত হয়ে বৈঠক করে সেই সমস্ত সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছিলেন রাজ্যের পৌর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। কিন্তু 3 মাস কেটে যাওয়ার পরেও সমস্যার সমাধান তো দূরস্থ, নেওয়া হয়নি কোনো উদ্যোগী। আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি শারদোৎসবের। এই পরিস্থিতিতে পানিহাটির বাসিন্দারা তো বটেই, পানিহাটিতে অনুষ্ঠিত বেশ কয়েকটি উল্লেখযোগ্য পুজো উদ্যোক্তাদের কপালেও চিন্তার ভাঁজ। সকলের মুখে একটাই প্রশ্ন, কবে শুরু হবে পানিহাটির 35টি ওয়ার্ডের গুরুত্বপূর্ণ রাস্তাগুলি সংস্কারের কাজ? আর এই প্রশ্ন নিয়েই আমরা মুখোমুখি হয়েছিলাম পানিহাটি পৌরসভার পূর্ত দপ্তরের পৌরপ্রধান পরিষদ সদস্য সোমনাথ দের। এবার শুনুন এ বিষয়ে তিনি কি জানালেন। সনদা, গত 15ই জুন মন্ত্রী ফিরহাদ হাকিম পানিহাটি পৌরসভায় সকলের সাথে বৈঠক করে পানিহাটি পৌরসভার জঞ্জাল যন্ত্রণা এবং 35টি ওয়ার্ডের রাস্তা সংস্কারের উদ্যোগের কথা জানিয়েছিলেন। 3 মাস অতিক্রান্ত, এখনো কোনো উদ্যোগ নেওয়া হয়নি। কি বলবেন, কবে উদ্যোগ নেওয়া হবে? না, রাস্তা অলরেডি আমরা প্রত্যেকের ওয়ার্ড থেকে 4টে করে রাস্তা চাওয়া হয়েছিল, প্রত্যেকেই 4টে করে দিয়েছেন, 4টেই মাপযোগ হয়েছে, আমরা জমা করেছি। তা ফার্স্ট লটে ওরা একটা করে রাস্তা স্যাংশন দিয়েছে কেএমডি এর পক্ষ থেকে। মাননীয় মন্ত্রী ফিরহাদ হাকিমকে ধন্যবাদ জানাই প্রথমে। পানিহাটি পৌরসভার পক্ষ থেকে তিনি পানিহাটির কথা বিবেচনা করে এবং মাননীয় সাংসদ অধ্যাপক সৌগত রায় এবং পানিহাটির বিধায়ক মাননীয় নির্মল ঘোষের উদ্যোগে এই যে মিটিংটা হয়েছিল, সেই মিটিংয়ের ফলস্বরূপ 4টে করে রাস্তা চাওয়া হয়েছিল। তা আমরা 4টে করে রাস্তা দিয়েছি। কেএমডি এর পক্ষ থেকে তার মেজারমেন্ট করে, তার ডিপিআর রেডি করে সমস্ত কমপ্লিট করা আছে। কিন্তু ফার্স্ট লটে অ্যামাউন্টটা অনেক বেশি হওয়াতে ফার্স্ট লটে ওরা 35টা ওয়ার্ডের 35টা রাস্তা স্যাংশন করেছে। আর আমরা বলেছিলাম 35টা না, কিছু কমন রাস্তা আছে যেগুলো 2, 3, 4টে ওয়ার্ডের মধ্যেখান দিয়ে যায়, সেই রাস্তাগুলো কিছু দিতে হবে। দিয়ে মোটামুটি 45টা রাস্তা স্যাংশন দিয়েছে, প্রায় নিয়ার অ্যাবাউট 40 কোটি টাকার মতো। তার টেন্ডার প্রক্রিয়াও কমপ্লিট হওয়ার পথে। আগামী 24 তারিখে তার টেন্ডারের লাস্ট ডেট এবং 26 তারিখ তার ওপেনিং ডেট। কিন্তু সামনে তো দুর্গাপুজো, তার আগে কি? হ্যাঁ, তার আগে যেটা আমরা করছি, আমরা প্রতিটা ওয়ার্ডে প্রায় নিয়ার অ্যাবাউট 4টে করে রাস্তা নিয়েছি পৌরসভার পক্ষ থেকে। 35টা ওয়ার্ডে 140টা রাস্তা, তারও টেন্ডার প্রক্রিয়া আমাদের চলছে, প্রায় কমপ্লিটের পথে। অতএব যে রাস্তাগুলো কেএমডিএ করছে সেগুলো তো হচ্ছেই, প্লাস আমরা পৌরসভার থেকেও প্রায় 140টা রাস্তা পানিহাটিতে পুজোর আগে, যেটাকে পূজা কাজ বলে, প্যাচ রিপেয়ারিং, সেই কাজটাও আমরা কমপ্লিট হওয়ার পথে চলছে। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তা রয়েছে যেগুলো খুব নরক অবস্থা, যেমন ডাকবাগের সামনের রাস্তা, যেমন এসএন ব্যানার্জি রোড, ভোলা বা 70-62 রোডের যে ভোলার রাস্তাটা গিয়েছে, এই সমস্ত রাস্তাগুলো, যেমন এইচবির মোড় থেকে বোম্বলার মোড় অব্দি রাস্তা, এই রাস্তা অলরেডি হয়েছে। বোম্বলা মোড় থেকে এসবি টাউন অবধি, যেটা নাটাগড় মেন রোড, সেটাও স্যাংশন দিয়েছে, সেটা এখানে আছে, আপনারা দেখে নিতে পারবেন। সেই রাস্তারও স্যাংশন দিয়েছে, সেই কাজটাও হবে। আপনার ঘোলার মোড়ে যেটা ভারত সুইট সাইড, পিসি মুখার্জি সুরেন্দ্রনাথ ব্যানার্জি রোড, সেই রাস্তাটা স্যাংশন দিয়েছে। পিসি মুখার্জি রোডের স্যাংশন দিয়েছে। তারপরে আপনার এই রাস্তাটা, যেটা নিয়ে ওটা দীর্ঘদিনের দাবি ছিল, আমি বলছি আপনাদের, সেটা হচ্ছে সুনীত ব্যানার্জি রোড। সুনীত ব্যানার্জি রোডের স্যাংশন দিয়েছে 1,86,87,000 টাকা, এটারও স্যাংশন দিয়ে দিয়েছে। এবং আপনার ডিএন ব্যানার্জি রোড দিয়েছে, সমস্ত পানিহাটির মেন রাস্তা দিয়েছে। এবং ডাকবাগের সামনে থেকে যেটা 5 নম্বর রেলগেট অবধি যাচ্ছে এসএম বোস রোড, সেটারও স্যাংশন দিয়েছে 11 নম্বর ওয়ার্ড এবং 9 নম্বর ওয়ার্ডের সংযোগস্থলের রাস্তা, সেই রাস্তাটাও স্যাংশন দিয়েছে। এটা 26 তারিখের পর থেকে কাজ শুরু করবে। এই যে আপনাদের ডেট আমি দিয়ে দিচ্ছি, আপনারা এটা দেখাতে পারেন। 26 তারিখে হচ্ছে ওদের, 24 তারিখে হচ্ছে ড্রপিংয়ের লাস্ট ডেট, 26 তারিখে হচ্ছে টেকনিক্যাল বিড ওপেনিংয়ের ডেট। 26 তারিখ দুপুর 2টোর পরে টেকনিক্যাল বিডটা খুলবে। খোলার পরে ওরা রেডি করে, সিএস রেডি করে এবং তার ওয়ার্ক অর্ডার রেডি করে দিয়ে দিলে আমরা মোটামুটি ধরে নিতে পারছি যে, যেহেতু পুজো এসে যাচ্ছে, পুজোর মধ্যে তো কাজ করা সম্ভব নয়, আর বৃষ্টির ওয়েদারটাও থাকবে না, আমরা লক্ষ্মী পুজোর পর থেকে পুরোদমে কাজ শুরু হবে। পুজোর আগে পৌরসভা করছে তো কাজ। পুজোর আগে পৌরসভা 140টা রাস্তার কাজ করছে। এই যে তার টেন্ডার 140টার কাজ করছে তো পৌরসভা, প্রতিটা ওয়ার্ডে 4টে করে কাজ। এই যে 23, 24, 25, 26, 27 প্রত্যেকটা ওয়ার্ডে 4টে করে কাজ আছে। পুজোর আগে আমরা যেসব জায়গা দিয়ে ঠাকুর যায়, মেন জায়গাগুলো,
সেগুলো সব আমরা কাজ করে দেবো পুজোর বড় আগে। বড় পুজোগুলো যেমন তারাপুকুর ঘোষপাড়া রোড এখানে এটাও আমরা করে দেবো। তারাপুকুর মেন রোডের পুজো, উদয়ন সংঘের পুজো, আপনার যেটা উদয়ন সংঘের এসবির পুজো, আপনার নাটাগড় মেন রোডের পুজো, মোটামুটি সব জায়গায় সেন্ট জেভিয়ার হরিশ্চন্দ্র দত্ত রোডের সব ভেতরের পুজো সবটাই করে দেবো। আর যেটা আমাদের বড় আর একটা যেটা দাবি আছে সেটা হচ্ছে নীলগঞ্জ রোডের যে অবস্থাটা, সেটা আমরা আপাতত রিপেয়ারিং করছি, কিন্তু নীলগঞ্জ রোডটা হচ্ছে পিডব্লিউডি সেকশন তারা নিয়েছে, পিডব্লিউডি কাজ করবে নীলগঞ্জ রোডটা সোদপুর স্টেশন রোডের মোড় থেকে একদম কামারহাটির যে বর্ডারটা পাঞ্জাবিলা এই অবধি এটা পিডব্লিউডি করবে ক্যালকাটা ডিভিশন। অলরেডি আমার সাথে কথাও হয়েছে, ওখানকার ক্যালকাটা ডিভিশনের যিনি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার তারাও ডিপিআর করে সমস্ত কমপ্লিট করে ফিনান্সিয়াল অ্যাপ্রুভালের জন্য পাঠিয়ে দিয়েছে। আর আর এদিকে আমাদের এফোর্ট রোড যেটা গির্জার মোড় থেকে একদম রাসমণি মোড় হয়ে সুভাষ রোড হয়ে যেটা পৌঁছে যাচ্ছে সোজা ঘোলা কদমতলা সিআর রোড হয়ে, এই রাস্তার কাজটাও কমপ্লিটলি করবে হচ্ছে পিডব্লিউডি ব্যারাকপুর ডিভিশন। এগুলো কবে হবে? এটা পুজোর পরই শুরু হবে। তার কারণ হচ্ছে এটা 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 শুরু হওয়া আরও জরুরি বেশি, কারণ ব্রিজ রিপেয়ারিংয়ের একটা প্রোগ্রাম এসছে এবং আমি গত পরশুদিনও পিডব্লিউডির এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ভাস্করবাবুর সাথে কথা হলো অনেকক্ষণ। তারা ব্রিজটা বন্ধ করে কাজ করতে চাইছে। ব্রিজের এমনি কাজ হয়েছে, বিয়ারিং রিপেয়ারিংয়ের একটা ব্যাপার আছে, বিয়ারিং চেঞ্জ করার, সেক্ষেত্রে ব্রিজকে পুরো বন্ধ রাখতে হবে। এবং ব্রিজ যদি বন্ধ থাকে সেটা পুজোর সময় তো সম্ভব না, অতএব পুজোর পরে এটা শুরু করবে। কিন্তু ব্রিজ বন্ধ করে কাজ করতে গেলে আমাদের এই দুটো রাস্তাকে মেনলি রেডি করে দিতে হবে, সেটা পিডব্লিউডির সাথে আমাদের কথা হয়েছে। একটা হচ্ছে এফোর্ট রোড যেটা দিয়ে মেন লরি যায় একদম সোদপুর গির্জার মোড় থেকে রাসমণি মোড় থেকে আরএন এভিনিউ, আর বাদিক দিয়ে সোজা সুভাষ রোড হয়ে সিআর রোড হয়ে একদম ঘোলা কদমতলা। আর একটা হচ্ছে 23 নম্বর ওয়ার্ড সম্রাট চক্রবর্তীর যে ওয়ার্ডের কাউন্সিলর, একদম রামচন্দ্রপুর রোডের যে রাস্তাটা আছে 6 নম্বর রেলগেট হয়ে নীলগঞ্জ রোডে যেটা পড়ছে গিয়ে বিটি রোডে উঠছে, এই রাস্তাগুলোকে কমপ্লিট করলে তবে ব্রিজটা বন্ধ করে ব্রিজের কাজ পিডব্লিউডি করবে। অতএব ব্রিজ বন্ধ করবার আগে এই কাজগুলো কমপ্লিট আমরা এই দুটো রাস্তা পিডব্লিউডি করছে। যেহেতু পুজোর পরে যেহেতু আমরা বারবার পিডব্লিউডিকে বলেছি আপনাদের ব্রিজ, আপনারা ব্রিজের শাটডাউন নিয়ে কাজ করবেন, তার বিয়ারিং চেঞ্জ করবেন, কিন্তু ব্রিজের যেহেতু কাজ হলে তো পুরো রাস্তা বন্ধ হয়ে যাবে, অথবা আমাদের বিকল্প রাস্তাটা পিডব্লিউডি করে দেওয়ার জন্য, নাহলে আমাদের মিউনিসিপ্যালিটি এত ফান্ড নেই এইভাবে কাজ করার মতো। অতএব পিডব্লিউডি রাজি হয়েছে, তারা ডিপিআর কমপ্লিট করেছে, তাদের চিফ ইঞ্জিনিয়ার নিজে এসছেন, মাননীয় বিধায়ক সাহেব ছিলেন, আমরা সকলে ছিলাম, চেয়ারম্যান সহ আমরা সমস্ত সিআইসিরা ছিলাম, আমরা সেটা দেখিয়েছি, তার এস্টিমেট কমপ্লিট এবং ডিপিআরও কমপ্লিট হয়ে গেছে। জঞ্জালের ব্যবস্থা অলরেডি যেটা মাননীয় ফিরহাদ হাকিম যেটা বলেছিলেন সেটা অলরেডি কাজ প্রায় শেষের পথে। আর যে স্টেশনগুলোর কথা বলেছিলেন যেখানে সেগ্রিগেশনগুলো হবে তার একটা টেন্ডার প্রক্রিয়াও কমপ্লিট হয়ে গেছে। এখন যেটা আমাদের প্রোগ্রাম সেটা হচ্ছে পুজোটার পরে আমরা মোষপোতায় যে জমিটা আছে সেই জমিটা নিয়ে কথা বলে সেখানকার বিধায়ক মাননীয় শোভনদেব চট্টোপাধ্যায়, মাননীয় মন্ত্রী, আমাদের বিধায়ক মাননীয় নির্মল ঘোষ এবং অধ্যাপক সৌগত রায়কে নিয়ে বসে যাতে ওখানকার মানুষও কোনো রকম প্রবলেম না হয় সেটা আমাদের দেখা, সেটা নিয়ে বসে আমরা আলোচনা করে ওখানে প্রজেক্টটা আমরা নিয়ে যাবো এবং কাজ করবো। এই রাস্তাগুলো সারাই হলো তো যে ময়লাগুলো এখন জমছে সেগুলো তো ফেলতে হবে কোথাও। অবশ্যই, আপাতত তো কেএমডিএ এখন নিয়ে যাচ্ছে, কেএমডিএ তাদের টেন্ডার প্রক্রিয়া করেছে, আবার নতুন করে টেন্ডার করেছে এবং তাদের ধাপাতে মাল নিয়ে যাবে। কিন্তু এটা তো পার্মানেন্ট সলিউশন না, পার্মানেন্ট সলিউশন হচ্ছে আমাদের নিজেদের স্বাবলম্বী হওয়া। সেটা আমরা কালী পুজোর পরেই আমরা এমপি সাহেবকে বলেছেন, মাননীয় আমাদের মন্ত্রী ফিরহাদ হাকিম সাহেব, মাননীয় সাংসদই দুই বিধায়ককে নিয়ে বসে একটা তার সুষ্ঠু সমস্যার সমাধান করবে।